বর্তমান বাংলার রাজনীতিতে একটি উল্লেখযোগ্য বিতর্কিত নাম হচ্ছে হুমায়ুন কবির। তো এই হুমায়ুন কবির সাহেবের যারা সমর্থক রয়েছেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সমর্থকেরা, তারা ভাবছেন যে হুমায়ুন কবির সাহেব সিট পেলে বা 2026-এর ইলেকশনে ভালো একটা পজিশন পেলে বা ক্ষমতা পেলে যে মুসলিম সম্প্রদায় আছে তাদের স্বার্থ রক্ষা করবেন। তো তাদের যে এই ধারণা একদমই ভ্রান্ত, সেটাই বলার জন্য আজকে আমার এই ভিডিওটি করা। কারণ এই হুমায়ুন কবির সাহেব এমন একজন ব্যক্তিত্ব, তিনি বিজেপিতেও তিনি সমর্থন করেন, তিনি টিএমসিতেও সমর্থন করেন, অথবা আইএসএফ এর সাথেও এক হয়ে যেতে পারেন। হুমায়ুন কবির সাহেব তিনি এমন এক ধরনের যে তরকারিতে আমরা যে আলু দিই সেরকম ধরনের একজন ব্যক্তিত্ব, যেমন আমিষেও চলে আবার নিরামিষেও চলে। তো এই হুমায়ুন কবির সাহেব কথার কথা যদি সিট পেলো, পাবেই যে এমন কোনো কথা নেই, পাবে না যে এমন কোনো কথা নেই, পেতেও পারেন নাও পেতে পারেন। তো ইনি যদি সিট পান, ইনি যদি ভালো একটা পজিশন পান, ভোট পেয়ে যদি জেতেন, এই যে এনার যে সিট বা আসন সংখ্যা যেটা ইনি পাবেন, সেটা নিয়ে ইনি তৃণমূলেও যোগ দিতে পারেন অথবা বিজেপিতেও যোগ দিতে পারেন। নির্দিষ্ট করে বলা নেই যে ইনি তৃণমূলেই যোগ দেবেন, নির্দিষ্ট করে বলা নেই যে ইনি বিজেপিতেই যোগ দেবেন। এটা তার নিজস্ব স্বার্থের উপর ডিপেন্ড করবে যে তিনি কোন পার্টিতে যোগ করবেন, নাকি আইএসএফ এ যোগ করবেন। তিনি নিজেও জানেন না যে তিনি কোন পার্টিতে যোগ করবেন। তাই তার ধারণা অনুসারে বা তার কথা অনুসারে মুসলিম ভাইরা যে যে একটা ভ্রান্ত ধারণা পোষণ করছেন যে হয়তোবা হুমায়ুন সাহেব আমাদের স্বার্থ রক্ষা করবেন, এই ধারণা কিন্তু ভুল। আপনারা ভোটের পরে, ফলাফলের পরে আপনারা মনে প্রচন্ড কষ্ট পাবেন। তাই আগাম জানিয়ে রাখলাম যে আপনাদের এই স্বার্থ রক্ষা হবে না। হুমায়ুন সাহেব এর আগেও বিজেপিতে ছিলেন, তিনি তৃণমূলে তারপরে ছিলেন, এখন নিজস্ব দল করেছেন এবং নিজস্ব দল করে যেহেতু তিনি সংখ্যাগরিষ্ঠতা পাবেন না, এটা বলাই যায় তিনি সংখ্যাগরিষ্ঠতা পাবেন। তো তিনি যে কোনো একটি দলে যোগ দিয়ে জোট সরকার হয়তো গঠন করতে পারেন। তো সেক্ষেত্রে তিনি নিজের স্বার্থ রক্ষা করবেন। অন্যান্য যে রাজনৈতিক নেতা মন্ত্রীরা রয়েছেন আমাদের দেশে, তাদের মতনই তিনি নিজের স্বার্থ রক্ষা করবেন, কিন্তু নিজের সম্প্রদায়ের, একই সম্প্রদায়ের লোকেদের স্বার্থ রক্ষা করবেন এমন কোনো কথা নেই। তাই একটু আগের থেকেই মনটাকে শক্ত করে রাখবেন, এই সবের জন্য প্রস্তুত হয়ে থাকবেন, না হলে পরে প্রচন্ড কষ্ট পাবেন। আর আরেকটি কথা, আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলকে, এবং ফেসবুকে হলে ফলো করে রাখবেন, যাতে ভবিষ্যতে এরকম অন্যান্য বিষয়ের আলোচনা আপনি সবার প্রথমে পেতে পারেন। এবং আপনি কোন বিষয়ের ভিডিও পেতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সামনে বিষয়গুলিকে আলোচনা করে সহজভাবে তুলে ধরা। ধন্যবাদ।